হোয়াইট হাউসের ওভাল অফিসে এক ঘোষণার সময় ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে চোখ বন্ধ অবস্থায় ট্রাম্পের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে অনেকের মনে হয় তিনি হয়তো অনুষ্ঠানের মাঝেই ঘুমিয়ে আছেন। এই ছবিগুলো ব্যবহার করে তার বয়স ও প্রেসিডেন্ট হিসেবে কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ওজন কমানোর জনপ্রিয় কিছু ওষুধের দাম কমানোর বিষয়ে এক ঘোষণায় অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে তাকে কখনো চোখ বন্ধ করে থাকতে দেখা গেছে, আবার কখনো চোখ খোলা রাখতে হিমশিম খাচ্ছিলেন তিনি। মাঝে মধ্যে চোখ কচলাতেও ব্যস্ত ছিলেন। ছবিগুলো ভাইরাল হওয়ার পর তার শারীরিক সক্ষমতা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। শুরু থেকেই তার শারীরিক সক্ষমতা নিয়ে বিতর্ক চলছে। ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট গত মাসে জানান তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একটি এমআরআই করিয়েছেন, যদিও পরীক্ষার কারণ প্রকাশ করেননি। গত গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল তার পায়ে ফোলাভাব দেখা দিয়েছে। চিকিৎসকেরা শিরাজনিত একটি শারীরিক সমস্যা শনাক্ত করেছেন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে জানান প্রেসিডেন্ট ট্রাম্প মোটেও ঘুমিয়ে পড়েননি, বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। রজার্স বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য 2টি ওষুধের দাম কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। তার দাবি এই পদক্ষেপে ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা পাবে। কিন্তু তথাকথিত উদারপন্থী সংবাদ মাধ্যম মূল খবরটি না ছড়িয়ে তুচ্ছ বিষয়কে বড় করে দেখাচ্ছে। তারা বস্তা পচা খবর ছড়াচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা যায় ট্রাম্প নিয়মিতভাবেই জনসমক্ষে উপস্থিত হন, সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং প্রশাসনের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখেন। তার সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই তার কর্মদক্ষতা ও উদ্যমের প্রশংসা করেন। ট্রাম্পও সবসময় ফোন কল ও খুদে বার্তার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। বুধবার অর্থাৎ ওই ঘোষণার আগের দিন মিয়ামিতে গিয়ে 1 ঘণ্টার বেশি সময় ধরে অর্থনীতি বিষয়ক ভাষণ দেন ট্রাম্প। এর আগে গত মাসের শেষ দিকে তিনি এশিয়ার 3টি দেশ সফর শেষ করে দেশে ফিরেছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।